ভারত সীমান্ত থেকে দুই কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভারতীয় সীমানায় ঢুকে দুই কৃষককে তুলে নিয়ে গেল বাংলাদেশের বর্ডার গার্ড। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার বামনাবাদ সীমান্ত এলাকায়। সূত্রের খবর, তুলে নিয়ে যাওয়া কৃষকদের নাম নয়ন শেখ ও শাহিদুল শেখ। বামনাবাদ এলাকার লালকূপ মাহতাব কলোনিতে তাদের বাড়ি। পরিবারের লোকজন জানায়, দুই কৃষক বিএসএফের ৩ নম্বর ওপি দিয়ে মাঠে গিয়েছিল। বিস্তরচর সবটাই ভারতীয় এলাকা। সীমান্তে পদ্মা নদী পেরিয়ে এসে ওই কৃষকদের নিয়ে গিয়েছে। কারণ বিজেপির জওয়ানরা অবৈধভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়তেই ওই কৃষকরা প্রতিবাদ করেছিল। তাদের ফিরিয়ে আনার জন্য বিএসএফ ও বিজেপির মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ চলছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। সীমান্ত থেকে 1 কিলোমিটার ভেতরে ঢুকে ভারতীয় কৃষককে তুলে নিয়ে গিয়েছে বিজিবি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের জলঙ্গির বামনাবাদ বিওপিতে। প্রতিদিনের মতো মাঠে কাজে গিয়েছিল নয়ন শেখ ও শহীদুল শেখ। দুই ব্যক্তি রাজশাহী খাসমহল 72-এর 10S সীমান্ত পিলারের কাছে থেকে তাদের অবৈধভাবে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন। পরিবার সূত্রে জানা যায় যে প্রতিদিনের মতো আজও মাঠে কাজে যান, কিন্তু কেন এইভাবে আটক করে নিয়ে গেল কিছু বুঝতে পারছি না। আজ নয়নের একানির জমিতে কীটনাশক দিতে লেবার হিসেবে যান শহীদুল শেখ। সেখান থেকে দুইজনকে নিয়ে যায়। সকলের বাড়ি লালকূপ কলোনি জলঙ্গি থানায়। এই বিষয়ে বিএসএফ আধিকারিকরা অবশ্য কিছু বলতে চায়নি। ইতিমধ্যে জলঙ্গি থানায় লিখিত অভিযোগ হয়েছে পরিবারের পক্ষ থেকে। এলাকায় মানুষের অভিযোগ, বিএসএফ সীমান্তের 5 থেকে 6 কিমি ভেতরে থাকার কারণেও এরকম ঘটনা ঘটে। ঘটনার জেরে মাথায় হাত পড়েছে পরিবারের লোকের। কারণ পরিবারে তারাই একমাত্র রোজগারে। তাদের কথাই দুজনের চাষের কাজে গিয়েছিল। তারপর বিজেপিরা তাদের তুলে নিয়ে যায়। তারা বাড়ি না ফিরলে কিভাবে চলবে সংসার, তা নিয়ে এখন সংশয়ে পরিজনেরা। তারপরে তো লেবার আরো মানুষ ছিল, তারা এসে বলেছে, বলার পর তো আমরা ছোটাছুটি করছি, আটকে রেখেছে। ওখানকার মনে আরো মানুষ ছিল, তারা এসে বললো একানিতে বীজ দিতে, আর তিল ছিল, তিলের জমিতে বীজ দিতে, ঘাস আছে তাই। যাই হোক, মানে চলে এসছে, বোন নিয়ে চলে এসছে, তার জন্য যেতে পারবে না, তাই যাচ্ছে। 11:30টার দিকে আমার ছেলে চাইছে আমি আমার ছেলে বাড়িতে চলে আসি। ওখানে নয়নদের ধুয়ে বিষ দিস হলো, বাংলাদেশের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। আমার স্বামীকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন, আমরা না ছেড়লে আমরা কি করে খাবো। আমার স্বামীকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, প্রত্যেক দিন আমার স্বামী যায়। ওই অন্যজনারই কারোর তিল কাটে, কারোর একানে বিষ দেয়, এরকম পাট কাটে। এই সকাল 6টার দিকে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওই চরে থেকে যারা দেখেছে, ঘুরে এসছে, তারাই বলছে যে হলো অমুক জনাকে ধরেছে, তাই বলছে।